আধার কার্ড বিরাট পরিবর্তন, হাতে মাত্র 14 দিন। বিগ ব্রেকিং নিউজ, এই কাজ না করলে বাতিল হবে আধার কার্ড। তো আধার কার্ড নিয়ে বিরাট কি পরিবর্তন হলো, কেনই বা 14 দিন সময় দেওয়া হলো, বা কি কাজ কিন্তু করতে বলা হলো, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে, বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই আধার কার্ডের গুরুত্ব অপরিহার্য। এই আধারেই একজনের বায়োমেট্রিক থেকে যাবতীয় তথ্য আছে। এমন অবস্থায় আধার কার্ড সংক্রান্ত একটি বড় নিয়ম বদল করলো কেন্দ্রীয় সরকার। এবার থেকে প্রাইভেট সংস্থাগুলিও তাদের গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্যে আধার যাচাইকরণ বা অথেন্টিকেশন করতে পারবে। সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে, দেশের মানুষের জীবনযাত্রা আরও সহজ করতে এবং বিভিন্ন পরিষেবা প্রদানের প্রক্রিয়া আরও সহজ করতে এই কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে এই নয়া নিয়মের ফলে বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠানগুলো সহজেই গ্রাহকদের পরিচয় নিশ্চিত করতে পারবে, ফলে নানা ধরনের জটিলতা কাটবে। আমরা যদি দেখি, কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, আধার অথেন্টিকেশনের পরিসর বৃদ্ধির পর সরকারি দপ্তর বা প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাহকদের তথ্য নিয়ে স্বচ্ছতা থাকবে। এর ফলে পরিষেবা প্রদানের প্রক্রিয়াও দ্রুত সম্পূর্ণ করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। উল্লেখ্য, আধার অথেন্টিকেশন ফর গুড গভর্নেন্স অ্যামেন্ডমেন্ট আইন 2025-এর অধীনে কিন্তু নেওয়া হয়েছে এই উদ্যোগ। সরকারের বক্তব্য, এই নয়া নিয়মে সার্ভিস প্রোভাইডার এবং গ্রাহকদের মধ্যে বিশ্বাসযোগ্য লেনদেনের যোগসূত্র স্থাপন হবে। তারপরে যদি আমরা দেখি, এখানে পরিষ্কার বলা হয়েছে, এর আগে সম্প্রতি বাজেটের বক্তৃতায় এখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, নতুন রূপে আসবে কেওয়াইসি সিস্টেম। এর ফলে কেওয়াইসি বা নো ইউর কাস্টমার প্রক্রিয়া আগের থেকে অনেকটাই সহজ হয়ে যাবে বলে দাবি করেছিলেন তিনি। এছাড়াও কেওয়াইসি নাম নথিভুক্তকরণ থেকে তথ্য সংশোধন সহ নানা প্রক্রিয়া আরও সহজ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেন্ট্রাল কেওয়াইসি রেজিস্ট্রি অর্থাৎ ভোটার, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে বলে ঘোষণা করা হয় এই বছরের বাজেটে। কেওয়াইসি রেজিস্ট্রেশনের পাশাপাশি তথ্য সুরক্ষার ব্যাপারটাও তুলে ধরা হয়েছে বাজেটে। এবার কথা হচ্ছে, এই 14 দিনের মধ্যে কি আপডেট করতে বলা হয়েছে। দেখুন, যাদের আধার কার্ড লাস্ট 10 বছর ধরে কোনো রকম আপডেট করার নেই, ধরুন 2014 সালে আপনার আধার কার্ড হয়েছিল, সেক্ষেত্রে 2024 সালের মধ্যে কোনো রকম যদি আপনার আধারে পরিবর্তন না করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আপনার পিওএ এবং পিওআই অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি আপডেট করতে বলা হচ্ছে। যদি আপডেট না করান, সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড বাতিল করে দেওয়া হতে পারে বা ডিঅ্যাক্টিভেট কিন্তু করা হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।